দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ায় আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহাঙ্গীর, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফরের প্রথম দিনে আর কি কর্মসূচি রয়েছে? আগেই তারেক রহমানের সাথে প্রবাসীদের যে মত বিনিময় সভাটি ছিল সেই সভাটি শেষ হয়েছে এবং দীর্ঘ 1 ঘন্টা বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রবাসীরা তারেক রহমানের বক্তব্য দেন। তারেক রহমানকে দেখে তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। নতুন প্রধানমন্ত্রীকে দেখে তাদের দীর্ঘদিনের চাওয়া তারেক রহমান মাধ্যমে তিনি তাদের সামনে এসেছেন, সেটা তাদের জন্য অনেক বড় আনন্দের বড় পাওয়ার বিষয়। সেটি তারা দীর্ঘক্ষণ কিছুক্ষণ আগে এখন স্থানীয় সময় 12টার বেশি বাজে। তো এই দীর্ঘ সময় ধরে তারা তারেক রহমানের বক্তব্য শুনেছেন। ছিল পীরপতন নিরাপত্তা। তিনি প্রবাসীদের সহায়তা চেয়েছেন দেশ করতে। তিনি যেটি বলেছেন যে প্রবাসীরা নিজের দেশও করছেন, এমনকি যে দেশে তারা থাকছেন সেই দেশটুকু তারা করে দিচ্ছেন। যদি করে দিতে পারেন তাহলে যে দেশগুলো তিনি করতে পারবেন না। আপনারা জানেন যে আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে। সংগত কারণে এখানে অন্তর্ভুক্তা যে সেই সংকট কাটাতে প্রবাসীরা বলেছেন এবং তারেক রহমান তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামীকাল একটি বৈঠক হবে। সেই বৈঠকে তারা তারেক প্রধান সচিব তারা তুলে আনবেন। প্রবাসীদের আরেকটি দাবি ছিল, যেটি হচ্ছে যে অবৈধ যারা হয়ে গিয়েছে তাদেরকে যাতে বৈধ করে দেওয়া হয় এবং যারা কারাগারে রয়েছে তাদেরকে যাতে মুক্ত করে দেওয়া হয়। তো এই বিষয়টিও প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানিয়ে চান যে প্রবাসীরা এখানে স্বাস্থ্য জীবনযাপন করতে পারেন এবং দেশে রেমিটেন্স পাঠাতে পারেন। এই বিষয়গুলি উন্নয়ন প্রকল্প নিয়েছেন দেশের মানুষের স্বার্থে। ফ্যামিলি কার্ডের বিস্তারিত ব্যাখ্যা তিনি দিয়েছেন। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।